রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পরে মুর্শিদাবাদে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি মালদা এবং মুর্শিদাবাদের জন্য নদী ভাঙনে স্থায়ী সমাধানের জন্য প্রায় ৩৬০০ কোটি টাকা অনুমোদন করেছে। তবে শামসেরগঞ্জ এলাকাবাসীদের অভিযোগ, নদী ড্রেসিংয়ের জন্য তোলা বালি এক পাড় থেকে তুলে অন্য পাড়ে ভরাট করার কথা, কিন্তু সেই বালি অবৈধভাবে রাতের অন্ধকারে মোটা টাকাতে বিক্রি হয়ে যাচ্ছে বালি মাফিয়াদের হাত ধরে। স্থানীয় প্রশাসনের কাছে বিষয়টি জানিয়েও কোনো কাজ হয়নি। এলাকাবাসীরা নতুন সরকারের কাছে আবেদন জানিয়েছেন নদী ড্রেসিং এর কাজ যেন স্বচ্ছভাবে হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। বিগত কয়েক বছর ধরে শামসেরগঞ্জের বিভিন্ন এলাকায় নদী ভাঙনে তলিয়ে গেছে কয়েক হাজার বাড়ি, রাস্তাঘাট, চাষের জমি, মন্দির। গৃহহারা বহু গরিব মানুষ আশ্রয় নিয়েছেন স্থানীয় বিদ্যালয়ে। বিগত সরকারের সময়ে কোটি কোটি টাকা খরচ করে নদী ভাঙন সংক্রান্ত যে কাজ হয়েছে তা নদী গর্ভেই তলিয়ে গেছে। এলাকাবাসীদের অভিযোগ, কাজও হয়েছে খুব নিম্নমানের। নদীর পাড়ে 4টি মৌজা ধরে কোথাও 20 ফুট বা 40 ফুট গভীর হয়ে আছে। এই গভীরতা কাটানোর জন্য নদীর এক পাড় থেকে বালি ড্রেসিং করে অন্য পাড়ে বালি ভরাট করলে নিরাপদে থাকতে পারবেন এলাকাবাসীরা। কিন্তু বালি ড্রেসিং করার পরে উপরে বালি তুলে সেখান থেকেই বিক্রি করে দেওয়া হচ্ছে। নদীর তীরবর্তী জায়গাগুলি আর ভরাট করা হচ্ছে না। মেশিন ওখান থেকে বালি নিয়ে এসে এখানে উঠাচ্ছে, সেই বালি ডাম্পারে করে বিক্রি করছে। এদের মুখ্য ভূমিকা আমরা কিছু দেখতে পাচ্ছি না, কারণ বোর্ডে লিখে রেখেছে 6.7 কিলোমিটার 4টা মৌজা ড্রেজিং হবে। তো কতদিনে হবে? আমার তো মনে হচ্ছে 20 বছরে হবে না এটা। আবার তো নদী গঙ্গার জল বেড়ে গেছে, গঙ্গার জল বেড়ে আমরা তো ভয়ে আছি। আবার যেটি আছে গঙ্গার ধারে আমরা যেটা বাস করছি, আবার যে কী হয়, তলিয়ে যাব না কি হয়ে যাব। তো ড্রেজিংয়ের ব্যবস্থা বিগত সরকার যা করেছে, আমাদের মহামান্য আমাদের যে মুখ্যমন্ত্রী এখন আছেন শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি বলবো যে এই ড্রেজিংয়ের ব্যাপারটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে যাতে করে হয়, অতি শীঘ্র যেন ড্রেজিংটা হয়। 7.5 কিলোমিটার দেখলাম বোর্ডে লেখা আছে, আর 1 কিলোমিটার চওড়া। তো কতগুলো জেসিবির ওখানে দরকার? যেখানে জেসিবি থাকার কথা সেখানে জেসিবি নেই, আর যেখানে বালিটা উঠিয়ে উত্তোলন করে উপরে ফেলা হচ্ছে সেখানে জেসিবি। আমাদের একটি ইচ্ছে ছিল যে নদী কাটা বন্ধ হয়ে যেত। আমাদের নদীর পাড়ে এখানে কোথাও 20 ফিট, কোনোখানে 30 ফিট, কোনোখানে 40 ফিট এরকম গভীরতা হয়ে আছে। এই গভীরতা কাটানোর জন্য ওপার থেকে বালিগুলো ড্রেজিং করবে আর এই গভীরতাতে ফেলে দিবে, তাহলে আমরা কিছু নিরাপদে থাকতাম। এতগুলো গভীর কূপ হয়ে আছে এখান থেকে ওই যে 4টা মৌজা, এখানে পরস্পর দেখতে পাচ্ছেন 4টা মৌজা, এতগুলো নদী গড়ি হয়ে আছে। আর এখান থেকে বালি, ওখান থেকে বালি নিয়ে আসার পরে ওপরে উত্তোলন করছে, যে বিক্রি করতে পারছে। আমরা সাধারণ মানুষ বলতে গেলাম গ্রামবাসী হিসেবে, আর প্রশাসনকে নিয়ে এসে এরা আবার ঠিক দিব্যি এরা বালি বিক্রি করছে। আমি বর্তমান মুখ্যমন্ত্রী মহাশয়কে আমি বলছি যে যাতে করে এই ড্রেজিংয়ের ব্যবস্থা স্বচ্ছভাবে হয়, আর ওপারের বালি কেটে ওপরে না উঠে, যেন এই গর্ত, যেখানে নদীর গর্ত গভীর হয়ে আছে, মানে কোথাও 20 ফিট, 30 ফিট, 40 ফিট এবং গভীরতা আছে, এই গভীরতাকে বন্ধ করা হোক। ওপারের বালি কেটে এপারের গভীরতাটা বন্ধ হোক। রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পরে মুর্শিদাবাদে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি মালদা এবং মুর্শিদাবাদের জন্য নদী ভাঙনে স্থায়ী সমাধানের জন্য প্রায় 3600 কোটি টাকা অনুমোদন করেছেন। তবে এলাকাবাসীদের অভিযোগ, নদী ড্রেসিংয়ের জন্য তোলা বালি এক পাড় থেকে তুলে অন্য পাড়ে ভরাট করার কথা, কিন্তু সেই বালি অবৈধভাবে রাতের অন্ধকারে মোটা টাকাতে বিক্রি হয়ে যাচ্ছে বালি মাফিয়াদের হাত ধরে। মোটা অঙ্কের টাকাতে বিক্রি হচ্ছে বালিগুলো। প্রতিদিন রাত্রে 10টা-12টা ডাম্পার আসছে, ট্র্যাক্টর আসছে। আমরা রাত্রে ঘুম যেতে পারছি না, এই যে বালু উঠছে হাওয়াতে, খাওয়া খেতে পারছি না, ছেলেপেলে পড়াশোনা করতে পারছে না। নদীর মধ্যখান থেকে তুলছে, নদীর মধ্যখান থেকে তুলে এই সাইডে ফেলার কথা, তাহলে নদীর পানিটা যাবে। কিন্তু এইভাবে না তুলে প্রতিদিন ওরা বিক্রি করছে, মোটা অঙ্কের টাকাতে বিক্রি করছে। আমাদেরকে প্রশাসনকে বলেও কিছু হচ্ছে না, বলছে এগুলো সরকারি, ওরা আসছে বলছে সরকারি প্রকল্পে, আইসি এসেছিলো, এখানে এমএলএ এসেছিলো, সব বলছে
মানে সরকারি প্রকল্প। তো মুশকিল হয়ে হ্যাঁ, যাবে। আমরা ওই ভিটে মাটি তো সব এগুলো পড়ে গেছে, আবার পড়বে, আমাদেরকে আবার পালাতে হবে, কিছু করার নেই। আমরা তো চাইছি যে এটা বন্ধ হোক, দ্রুত বন্ধ হোক, এটা আমরা নতুন সরকারের কাছে আশাবাদী। স্থানীয় প্রশাসনের কাছে বিষয়টি জানিয়েও কোনো কাজ হয়নি। এলাকাবাসীরা নতুন সরকারের কাছে আবেদন জানিয়েছেন নদী ড্রেসিংয়ের কাজ যেন স্বচ্ছভাবে হয়। অনেক ক্ষতি হচ্ছে মানুষের। রাত্রে সারা রাত গাড়ি চলছে, এখানে আগাদিকে ওপরে মসজিদ আছে, মসজিদে বালি উড়ে যাচ্ছে। হ্যাঁ, মানুষ রাত্রে ঘুমাতে পারছে না, প্রচুর অসুবিধা। জানানো হয়েছে, থানায় জানা হয়েছে, বিডিও অফিসে জানা হয়েছে, বিএলআরএফে জানা হয়েছে, পোস্ট অফিসে জানা হয়েছে, কোনো পদক্ষেপ নিচ্ছে না। আবার ভাঙন শুরু হবে তো, যেভাবে চর থেকে মানে মাঝ নদী থেকে বালিটা কাটছে, হ্যাঁ নদীটা কাটছে, নদীটা তো আবার খাড়ো হবে, খাড়ো হয়ে তো আবার মানুষের বিশৃঙ্খলা শুরু হবে, মানুষের আবার ওই আগেকার মতন গঙ্গা ভাঙনের মতন শুরু হয়ে যাবে। ছোটোবেলা এখান থেকে লরি নিয়ে যাচ্ছে, অন্য জায়গায় পাচার হচ্ছে, বিক্রি করছে। চাইছি সরকারের কাছে, চাইছি এই জিনিসটা ভালোভাবে তদন্ত হোক, হ্যাঁ খতিয়ে দেখানো হোক, হ্যাঁ মানুষজনের। সব বালু আসছে, হ্যাঁ, ওবার থেকে সেখানে সব স্টক করছে বালু, স্টক করে ফের টেলার আসছে, টেলারে বালু নিয়ে চলে এসে সব প্রতিদিন আসছে 10টা-15টা করে যাচ্ছে, অনেক জায়গায় যাচ্ছে, সব ভাটা যাচ্ছে বালু। ওটা জানি না কোথায় দিবে, বলছে ওদিকটা কাটলে এদিকে পানিটা ওদিকে চলে যাবে ডাইরেক্ট। এখন আমরা জানি না বিক্রি করছে, আমরা প্রতিবাদ করেছি, প্রতিবাদ করে কিছু হয়নি। এই বিষয়ে ঠিকাদারকে জানতে চাওয়া হলে তিনি সম্পূর্ণ এড়িয়ে যান। रात में सब बिकता हमको है। नहीं मालूम, वो मैनेजर आएगा तो उसे पूछता है, लेकिन ये सब हमको नहीं मालूम, पता नहीं किधर जाता है ये सब हमको नहीं मालूम। वो 10 गाड़ी बिकता हम है। लोग नहीं बेचते। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ। মুর্শিদাবাদের সর্ববৃহৎ নার্সিং হোম এখন আরও বড়, আরও উন্নত পরিষেবা ও পরিকাঠামো নিয়ে নবরূপে আপনাদের সেবায় নিয়োজিত। কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, ব্রেন ও স্পাইন নিউরো সার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট। মুর্শিদাবাদে প্রথম ও একমাত্র রোবোটিক নি রিপ্লেসমেন্ট এখন মনমোহিনী হেলথ কেয়ারে। মাইক্রো সার্জারি, গাইনোকোলজি, অর্থোপেডিক, 350-এরও বেশি সফল IVF। মনমোহিনী হেলথ কেয়ার, কালিকাপুর রোড, শিল্প তালুক, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল 9732795000।